আল্লাহ তোমার জান্নাতে যাব, আমিন বলেন। আল্লাহ তোমার জান্নাতে যাব, কোরআন দিয়ে হাদিস দিয়ে, কোরআন দিয়ে হাদিস দিয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব, আমিন। শিরিক করব না, আমরা শিরিক থেকে মুক্তি চাই, শিরিক ছাড়া ঈমান চাই। আল্লাহ এটা চান, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কবুল করলেন? যুবকরা এমন যুবক ছিল, কয়েকজন তো মন্ত্রী মিনিস্টারের ছেলে ছিল। যখন এত কুরবানি করেছে, এই সমস্ত মন্ত্রী মিনিস্টারের ছেলেরা বাপের সাথে বয়কট করেছে, সমাজের সাথে বয়কট করেছে। সেই সময় বাদশা ছিল জালেম বাদশা দাকিয়ানুস। ডাক দিয়ে বলে সংসদের মধ্যে, ও আমার মন্ত্রীরা, তোমাদের সন্তান যদি আমার বিরোধিতা করে, তোমাদের সন্তানকেও আমি ফাঁসিতে ঝুলাবো। 3 দিন সময় দিলাম। এবার এই সমস্ত যুবকরা মন্ত্রীর আবাসস্থল ছেড়ে, মন্ত্রীর বাড়িঘর ছেড়ে, বাবাকে ছেড়ে, বাবার ক্ষমতা ছেড়ে, এত সুন্দর গাড়ি বাড়ি ছেড়ে ঈমানের জন্য ছুটে চললেন আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এবার একটা যুবকের সাথে একটা কুকুর সব সময় বাড়িতে থাকতো, কুকুরকে আদর করত। এবার কুকুরও সাথে যায়, তার সাথী সঙ্গী যুবক যারা ছিল এক একজন এক এক দিক থেকে একত্রিত হয়েছে। এবার 6 জন যুবক বলে, ও ভাই, তোমার সাথে যেই কুকুরটা, এই কুকুরটা যেন আমাদের সাথে না আসে, কারণ কুকুর যদি আসে আর গেউ গেউ করে, প্রশাসনের লোকেরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা আমাদেরকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। এবার কুকুরকে মারে, কুকুর আমাদের সাথে আসিস না, তুই চলে যা। কুকুর যায় না। তাফসীরের মধ্যে লেখে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে। এবার কুকুর বলে, যেই দেশে শিরিক হয়, যেই রাজ্যে শিরিক হয়, সেই রাজ্যের মানুষের মুশরিকের জুটা আমি খাইতে চাই না, মুশরিকের মুখের হাড্ডি খাইতে চাই না, মুশরিকের খাদ্য খাইতে চাই না। ও ইমানদার যুবক, তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও, আমিও শিরিক থেকে মুক্তি থাকতে চাই। আল্লাহ সূরা কাহাফে এই কুকুরের কথাও উল্লেখ করেছে। এই জন্য আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে ইমানদারদের সাথে থাকতে হবে, মুমিনের সাথে থাকতে হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সামনের সপ্তাহে হবে। সামনে যখন আবার আলোচনা করব, যেই জুমা আমি পড়াবো, সেই জুমায় আবার এরপর থেকে অনেক সুন্দর আলোচনা, কি কুদরতের খেলা যে দেখিয়েছেন আল্লাহ এই সূরা কাহাফের মধ্যে, ইনশাল্লাহ আলোচনা করব। একজন ইমানদার জেলখানায় থেকেও কোটি মানুষের দোয়া পায়, আছে না নাই? আবার একজন বাদশা হয়েও কিন্তু মানুষের লানত পায়, তার মানে সিংহাসনে থেকেও মানুষের বদদোয়া পায়। আবার অনেক ইমানদার জেলখানায় থেকেও মানুষের দোয়া পায়, আছে না না? ইমানদারের দাম আছে না নাই? মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই জন্য ইমানদার হতে চাই আমরা কারা কারা? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ যেন এই কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আরে যার বয়ান শুনে আমাদের মা চাচিরা, আমার বাপ, আমার আত্মীয় স্বজন, আমার সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ কোরআনওয়ালা হয়েছে। আজকে কোরআনের পাখি জেলখানায় থেকেই মৃত্যুবরণ করেছে। এই জমিনে কোরআনের পাখিদের দাম আছে, পরকালেও দাম আছে, কিন্তু কাফের বেদিন মুশরিকরা, মুশরিকদের অনুসারীরা, তাদের সিংহাসনে থাকলেও কোনো দাম নাই। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। মুমিন যখন আল্লাহর
কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, আমল সম্পর্কে আলোচনা করতে থাকবে, আল্লাহ বলেন তানফাউল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনের উপকার হইতে থাকবে। মুমিন যত আল্লাহর কুদরত সম্পর্কে আলোচনা শুনবে, করবে, কোরআন হাদিসের আলোচনা যত বেশি শুনবে, করবে, আল্লাহ তার ঈমান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনদের ঈমান বাড়তে থাকে, ঈমান মজবুত হইতে থাকে, যত বেশি কোরআন হাদিসের আলোচনা শুনবে, যত বেশি আমলের কথা শুনবে, মুমিনের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ওই ব্যক্তি যে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যত বেশি গবেষণা করবে, যত বেশি শুনবে, যত বেশি তালিম করবে, যত বেশি আমল করবে, যত বেশি কোরআন হাদিসের আলোচনা শুনবে, তত বেশি তার ঈমান বাড়তে থাকবে। যখন ঈমান বাড়বে, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যত বেশি ঈমান বাড়বে তার রবের প্রতি, সে তত বেশি তাওয়াক্কুল করতে থাকবে, তত বেশি ভরসা কার উপর হবে। এই জন্যই কবি বলেছেন উসি পর হামেশা ভরসা করো তুম, উসি কে সদা इश्क़ कदम बरो तुम, उसी पर हमेशा भरोसा करो तुम, उसी के सदा इश्क़ कदम बरो तुम। मुबर्रह शिरकत से उसकी खुदाई, नहीं उसके आगे किसी की बड़ाई। सुबहानाल्लाह বলেন। মুমিন সব সময় কার উপর ভরসা করবে? সব সময় মুমিন আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপর ভরসা করে ঈমানদাররা বিজয়ী লাভ করেছে। আজকে 7 যুবকের ঘটনা বলবো ইনশাআল্লাহ। 7 জন যুবক তাদের ঈমান কত মজবুত ছিল গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সূরাতুল কাহাফ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। সূরাতুল কাহাফ এমন একটি সূরা, যদি কেউ বুখারীর বর্ণনা, নবীজি বলেছেন মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহাফ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করবেন। কেউ যদি সূরা কাহাফ 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন উম্মতেরা আমার, 10 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, তার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ নূর দিয়া ভরপুর করে দেন। আল্লাহর নবী বলেন যদি কেউ পুরা সূরা কাহাফটা কেউ তেলাওয়াত করে, আসমান থেকে জমিন পর্যন্ত নূর দিয়া ভরে দেন। আল্লাহর নবী বলেন যদি কেউ শুরুতে 10 আয়াত মুখস্থ করলো, শেষেও 10 আয়াত মুখস্থ করলো, আল্লাহর নবী বলেন তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সূরাতুল কাহাফের অনেকগুলি ফজিলত, অনেক ফজিলত।
যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, আজকে শুক্রবার, এই শুক্রবার দিনে সূরা কাহাফ আজকে আমি ফজরের নামাজে তেলাওয়াত করেছি, এই সূরা কাহাফ যদি কেউ শুক্রবার দিন তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতা ফিট করে দিবেন, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে সূরা কাহাফ কত বরকতপূর্ণ, বেশি আলোচনা করতে পারবো না, শুধু এতটুকু বলবো যে সূরা কাহাফের এত ফজিলত। সূরা কাহাফ শানে নুজুল একটু আলোচনা করে মূল আলোচনায় ঢুকে যাব। সূরাতুল কাহাফের শানে নুজুল গত সপ্তাহে কিছু বলেছিলাম যে ইহুদির পণ্ডিতরা বলেছিল, তোমাদের যে আরবে নবী দাবি করতেছে তাকে যদি 3টা প্রশ্ন করো, 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে সে সত্য নবী। 1 নাম্বার প্রশ্ন ছিল গুহাবাসী কারা, গুহাবাসী সম্পর্কে যদি খবর দিতে পারে। 2 নাম্বার বাদশাহ জুলকারনাইন সম্পর্কে, যিনি পূর্ব পশ্চিম সারা বিশ্ব ভ্রমণ করেছেন। জুলকারনাইন সম্পর্কে আপনারা অনেক জানেন যে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা বিশ্বটাকে ভ্রমণ করেছেন। তার সময় হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। এই সূরা কাহাফে খিজির আলাইহিস সালামের ঘটনাও আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলাদা একটা বয়ান করব ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বলে দেই, হজরতে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী বাদশা ছিলেন তখন খিজির আলাইহিস সালাম যৌবনকাল, যুবক মানুষ। খিজির আলাইহিস সালামের চেহারাটা এত সুন্দর, আপনি যদি খিজিরকে দেখতেন তাহলে আপনি আল্লাহর প্রশংসা করে ভরে দিতেন। এত সুন্দর একজন চেহারা অধিকারী হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে আল্লাহ তাআলা এমন এক কুদরত দান করেছেন, যেখানে যাবে সেখানে সবুজে সমাহার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন যেখানে ঘাস নাই, মরুভূমি এলাকা, হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিক দিয়ে যাবে, সেদিকে সবুজে সমাহার হয়ে যাবে, গাছ হইতে থাকবে। এই জন্যই বুখারীর বর্ণনায় হজরতে খিজিরকে খাদির বলা হয়। খাদির মাইনে সবুজ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিক দিয়ে হাঁটেন সেদিক দিয়া অটোমেটিক গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পানি পান করেছেন, যেই পানি পান করার কারণে কিয়ামত পর্যন্ত হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকবেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাদশা জুলকারনাইন, এই দুইজন এমন এক জিনিসের জন্য বের হইলেন, যেই জিনিস আবে হায়াত বলা হয়, যেই পানি পান করলে 1000 বছর পর পর এই পানিটা আল্লাহ জমিনের মধ্যে উঠান, কিন্তু পৃথিবীর ইতিহাসে কেউ পান করতে পারে নাই, পরবর্তীতেও হয়তো বা করতে পারবে কিনা নিশ্চয়তা নাই। কিন্তু হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করেছিলেন, হজরতে জুলকারনাইন পান করতে পারে নাই। হজরতে খিজির পান করার কারণে কিয়ামতের আগ পর্যন্ত তার মৃত্যু হবে না। এই পানি এমন পানি, যেই পানির মধ্যে আল্লাহ আবে হায়াত রেখেছেন, মানে হায়াত কিয়ামতের আগ পর্যন্ত হায়াত রেখেছেন এই পানির মধ্যে। দুনিয়ার মধ্যে এমন পানিও রেখেছেন, যেই পানির মধ্যে মৃত্যু রেখেছেন, আছে না নাই? এমন পানি আছে যেই পানি পান করলে আপনি সাথে সাথে মৃত্যুবরণ করবেন, সেই পানিটার নাম হইল বিষ, আছে না না? এমন পানিও রেখেছেন যেই পানি পান করলে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সৌভাগ্যের অধিকারী একজন হয়েছে, তিনার নাম হইল হযরতে খিজির। এই খিজির আলাইহিস সালামের সাথে যেই বাদশা ছিল, বাদশা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে
তিন নাম্বার প্রশ্ন কাফেররা করেছিল, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। এই রূহ সম্পর্কে সূরাতুল বনী ইসরাইলের মধ্যে আল্লাহ জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দিন, রূহ এটা দুনিয়ার কোনো জিনিস না, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম মাত্র। সুবহানাল্লাহ। ওয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, রূহ দেখা যায় না। দেখছেন কখনো? পৃথিবীর কত বৈজ্ঞানিক তৈরি হইল, কত সায়েন্টিফিক তৈরি হইল, কত বড় বড় ডাক্তার তৈরি হইল, ল্যাব তৈরি হইল, কত কিছু তৈরি হইল, কত মেশিন তৈরি হইল, যেই মেশিনের ভিতরে ঢুকাইলে সব কিছু দেখা যায়, সব কিছু স্পষ্ট ভাসতে থাকে। কিন্তু রূহ, এই পর্যন্ত রূহ সম্পর্কে কোনো ডাক্তার বলতে পারে নাই, ধরতে পারে নাই, ছুঁইতে পারে নাই। সেই 1400 বছর আগে আমার নবীকে আল্লাহ জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দিন, এই রূহ পৃথিবীর কেউ দেখতেও পারবে না, ছুঁইতেও পারবে না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম। এই হুকুমটা আমি যখন আল্লাহ নিয়ে যাই, তখন হুকুম শেষ হয়ে যায়। মানুষের হাত কাজ করে না, চোখ কাজ করে না, ব্রেন কাজ করে না, শুধু আল্লাহর হুকুম যতক্ষণ থাকে ততক্ষণ একটা মানুষের সব কিছু কাজ করতে থাকে। এই হুকুমটা যখন আল্লাহ উঠে নেন, এই হুকুমটা উঠে নেওয়ার পরে এই মানুষটা অকেজো হয়ে যায়, এই মানুষের কোনো দাম থাকে না। এই রূহের নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম। প্রশ্নের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, কিন্তু শানে নুজুল কি? এই সূরা কাহাফের শানে নুজুল গত সপ্তাহ আলোচনা করেছিলাম একটু। সূরাতুল কাহাফের শানে নুজুল হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হয়, প্রত্যেকটা প্রশ্নের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এভাবে বলতেন, ইনশাআল্লাহ আগামীকাল জবাব দিব, বা ইনশাআল্লাহ এটার জবাব দিয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজেই আল্লাহর উপর ভরসা করতেন এবং ইনশাআল্লাহ বলতেন। কিন্তু সেদিন ইনশাআল্লাহ বলতে বলে গিয়েছেন, এই জন্য একদিন, 2 দিন, 3 দিন নয়, 15 দিন পর্যন্ত জিব্রাইল আসে না। 15 দিন পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বয়ং পাঠাইলেন আর বললেন, হে রাসূল, সামনের থেকে আপনি যখন কোনো কথা বলবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। সুবহানাল্লাহ। নবী তো সবসময় ইনশাআল্লাহ বলেন, কিন্তু ওই দিন ভুলে গিয়েছেন। এই জন্য আল্লাহ হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে রাসূল আপনি কখনোই বলবেন না আগামীকাল আমি এটা করব, এটা হবে, ইনশাআল্লাহ বলা ছাড়া এই কথা কখনোই বলবেন না। এটা হচ্ছে শানে নুজুল। অল্প করে শানে নুজুল বললাম, কিছু ফজিলত বললাম। এখন সরাসরি সূরা কাহাফের ভিতর ঢুকে যাব ইনশাআল্লাহ। এই সূরা কাহাফের মধ্যে 4টা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1 নাম্বার, গুহাবাসী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরার নাম, যেই নামে নামকরণ করা হয়েছে, এই নামটা সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। কাহাফ মানে গুহাবাসী। বাংলাতে যদি বলি সূরাতুল কাহাফ, এটা যদি বাংলাতে বলি গর্তের সূরা। সুবহানাল্লাহ।
এটা সাধারণ কোনো গর্ত না, আরবিতে কাহাব বলা হয়। অনেক বড় যেই গর্ত সেই গর্তকে কাহাব বলা হয়। সুবহানাল্লাহ। সাধারণ কোনো গর্তকে কাহাব বলা হয় না, যেই গর্তটা অনেক লম্বা, অনেক প্রস্থ, অনেক দৈর্ঘ্য, সেই গর্তকে কাহাব বলা হয়। গর্তের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। এটা কেমন গর্ত, কেনই বা নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জন ইমানদারের ব্যাপারে এই সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ। 7 জন ইমানদার, এমন ইমানদার ছিল, এই পৃথিবীর বুকে এমন একটা পরিস্থিতি হয়েছিল, সারা বিশ্বব্যাপী শিরকের সাইলাব, গুনাহের সাইলাব, সারা বিশ্বব্যাপী জিনা ব্যভিচার এখন এই জমানায় আছে না নাই একটু জানতে চাই। মানুষ হয়তোবা প্রকাশ্যে শিরিক করে না, কিন্তু শিরকে খাফি করে আছে না নাই? ওই যুগে এমন একটা যুগ ছিল, যেই যুগে মানুষ শিরিক দিয়া ভরপুর ছিল। সরাসরি প্রকাশ্যে শিরিক করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, দেব দেবীর পূজা করত, আর ওই সময় জিনা ব্যভিচার দিয়া ভরপুর ছিল। আমরা এই জমানায়ও বলতে চাই, ওই সমস্ত যুবক 7 জন ইমানদারের সাথে সুর মিলায়া আমরাও শিরিকের সাথে নাই, ঠিক কিনা? আর আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় কোনো গুনাহ নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, একমাত্র সব গুনাহ মাফ করতে পারে আল্লাহ, শিরিকের গুনাহ মাফ করবেন না। এই জন্য আমরাও সেই 7 যুবকের, সেই 7 জন ইমানদার যুবকের সাথে আমরা থাকতে চাই, আমরাও শিরকের সাথে থাকতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন 7 জন ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইমান দান করেছেন, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বাপ ছেড়েছে, মা ছেড়েছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, ধন সম্পদ বাড়িঘর সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য এই সমস্ত যুবকরা আল্লাহর আশ্রয় চেয়েছে, আল্লাহ আশ্রয় দান করেছেন। এই যুবকদের সাথে একটা কুকুরও ছিল। এই কুকুরও এই যুবকদেরকে ভালোবেসে এই যুবকদের সাথে যাওয়ার কারণে এই কুকুরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এই কুকুরটাও এই যুবকদের সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি কুকুর হইয়া ইমানদারের সাথে থাকার কারণে জান্নাতি হইতে পারে, বড় দুঃখ লাগে মানুষ হইয়া কেন আমরা আল্লাহর জান্নাতি হইতে পারবো না? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আমিন।